হাদি হত্যার বিচার হতেই হবে, মির্জা ফখরুল। শেষ 4 মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। জামায়াতসহ 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত। খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার, ব্যারিস্টার অমির। বিকল্প প্রার্থী নিয়ে বিএনপির সিদ্ধান্ত শিগগিরই। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে বলে প্রত্যয় জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অঙ্গীকার করেন। পোস্টে মির্জা ফখরুল জানান, ঢাকায় ফেরার পর বিমানবন্দরে এক তরুণ দম্পতি তার কাছে এসে জাস্টিস ফর হাদি দাবি জানান। এ প্রসঙ্গে তিনি লেখেন, গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে সক্রিয় একজন তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার বিচার অবশ্যই হতে হবে। তিনি আরও বলেন, হাদি মুদাশ্শির ও সাম্যসহ সব হত্যাকাণ্ডের বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে দলটির পক্ষ থেকে বিচার ও জবাবদিহির অঙ্গীকার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, উপদেষ্টা থাকাকালীন মন্ত্রণালয়ের শেষ 4 মাস তাকে কার্যত কোনো কাজ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, পুরনো বন্দোবস্তের লোকদের বহাল রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। মঙ্গলবার ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট শীর্ষক এক সেমিনারে মাহফুজ আলম এসব কথা বলেন। তিনি দাবি করেন, সত্য কথা বলার কারণেই তাকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে এবং এখনও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। তার ভাষায়, জুলাই গণঅভ্যুত্থান অল্প কিছু মানুষের সুবিধার জন্য নয়, বরং সার্বিক পরিবর্তনের জন্য হয়েছিল। সাবেক তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে প্রকৃত পরিবর্তন আসবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই এখন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আপোস করছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদে রাজনৈতিক ঐকমত্য থাকলেও বাস্তবে বিপরীতমুখী অবস্থান রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও অনিশ্চয়তা কেটেছে। তবে কয়েকটি আসনে ঐকমত্য না হওয়ায় 10 থেকে 20টি আসন উন্মুক্ত রাখার সম্ভাবনা রয়েছে। এসব আসনে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে। জোটের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বিন্যাস ও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাব অথবা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 190 আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে 45টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা কলি প্রতীক নিয়ে 25 থেকে 30টি আসনে লড়বে। এছাড়া খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 6টি, এলডিপি 6টি, এবি পার্টি 2টি, বিডিপি 2টি এবং খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি ও জাকপা 1টি করে আসন পাবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত এবং আজই তা ঘোষণা হতে পারে। বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ আজীবন ধারণ করার অঙ্গীকার করেছেন দলটির ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইরফান ইবনে আমান বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থানই তাকে গণতন্ত্রের মা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা ও আদর্শ তিনি সারা জীবন বয়ে নিয়ে চলবেন। বিএনপি খুব শিগগিরই সারা দেশে ঘোষিত বিকল্প প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
দলীয় সূত্র জানায় অন্তত ৩টি আসনে প্রার্থী পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। 2টি আসনে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় মনোনয়ন ঝুঁকিতে পড়েছে। আরেকটি আসনে দলীয় প্রার্থী বার্ধক্য ও অসুস্থতার কারণে নির্বাচন করতে অক্ষম হওয়ায় বিকল্প প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সম্ভাব্য জটিলতার কথা বিবেচনা করেই শুরু থেকেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট আসনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। এই সময়ের মধ্যেই যেসব আসনে জটিলতা রয়েছে সেখানে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করবে বিএনপি। দলটি এখন পর্যন্ত 6টি আসনে বিকল্প প্রার্থী দিয়েছে। এর মধ্যে একটিতে ইতোমধ্যে বিকল্প প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনগুলোর বিষয়ে আপিল নিষ্পত্তি ও প্রার্থীদের শারীরিক সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি।